চট্টগ্রামে ফরচুন বরিশাল চিটাগং কিংস ম্যাচ ১২২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৪ রানে দাভিদ মালানের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন তামিম ইকবাল। টেলিভিশনের পর্দায় দেখা যায় মালান শাউট করছেন, ব্যাস কিছু মানুষ বুঝে নিল তামিম আবারও মাঠে বাকবিতণ্ডায় জড়িয়েছেন। একটু ফ্ল্যাশব্যাকের বোতাম চেপে ঘটনায় আসা যাক। তামিমের রান আউটের সময় চিটাগং কিংসের এক ফিল্ডার তামিমের আউটের পর বাজে কিছু একটা বলেন। মূলত সেজন্যই চট্টগ্রাম কিংসের সেই ক্রিকেটারের সঙ্গে উচ্চবাচ্য করেন মালান, তামিমের সঙ্গে নয়। টিভিতে সেই দৃশ্য ধরা পড়েনি, তাতেই অনেকের মনে জন্মেছে ভুল ধারণা এবারের বিপিএলে তামিম বুঝি বড্ড ফ্রাস্ট্রেটেড। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়টি ক্লিয়ার করেন বাংলাদেশের সাবেক কাপ্তান। তখন অনেকেই কমেন্টে তামিমের পাশে দাঁড়ান। ভক্ত বিড়ম্বনা তো তারকাদের থাকবেই, সেটাই মনোযোগ না দিয়ে মাঠের খেলায় মনোযোগী হতে বলেন ক্রিকেট প্রেমীরা। সাম্প্রতিক সময়ে সাব্বির রহমানের সঙ্গে মাঠে কথা কাটাকাটি, এটার ব্যাখ্যাও তামিমের কাছে চেয়েছেন অনেকেই, যেটা নিয়ে তামিম কিছু না বললেও সাব্বির নিজেই গণমাধ্যমে বিষয়টি খোলাসা করেছেন। দিস ইজ পার্ট অফ দ্য গেম, তামিমের সঙ্গে তার কোনো বিরোধ নেই, মাঠের ঘটনা মাঠেই শেষ। দিন শেষে ক্রিকেট কোটি বাঙালির আবেগের জায়গা। সাকিব, তামিম কিংবা মাশরাফি তারাও মানুষ, তাদেরও তো ভুল হয়। সেটাতে মনোযোগ না দিয়ে ক্রিকেটারদের অনুপ্রেরণা যোগালে আদতে ভালো হবে বাংলাদেশের ক্রিকেটটাই। মেহেদী নাইম, ৭১।